জোহরান মামদানি, নিউ ইয়র্কের ইতিহাস বদলে দেওয়া মুসলিম মেয়র। Mamdani, there he is on the stage to an electrified crowd at Brooklyn headquarters. History made tonight. প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তিনি হলেন জোহরান মামদানি, নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র, একজন মুসলিম, একজন ভারতীয় বংশোদ্ভূত অভিবাসী, আর একজন মানুষ যিনি প্রমাণ করেছেন সাহস, সততা আর বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নয়। মামদানি জন্মেছিলেন আফ্রিকার উগান্ডায়, ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারে। তার বাবা মাহমুদ মামদানি ছিলেন একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং অধ্যাপক, আর মা মীরা নায়ার বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা। 7 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং 2018 সালে তিনি নাগরিকত্ব পান। শৈশব থেকেই তিনি বুঝেছিলেন আমেরিকা যেমন সুযোগের দেশ, তেমনি বৈষম্য ও অন্যায়ের দেশও। তিনি মেইনের বোডওয়িন কলেজে পড়াশোনা করেন, যেখানে মানবাধিকার ও সমাজনীতি তাঁর ভাবনায় গভীর প্রভাব ফেলে। প্রথমে সঙ্গীত ও সংস্কৃতিতে জড়িত থাকলেও ফিলিস্তিন ইস্যুতে অন্যায়ের বিরুদ্ধে তার সরব অবস্থানই তাকে রাজনীতির পথে টেনে আনে। 2020 সালে মাত্র 30 বছর বয়সে তিনি নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে কুইন্স এলাকার প্রতিনিধি হিসেবে। অভিবাসী ও নিম্ন আয়ের মানুষে পরিপূর্ণ এই অঞ্চলে তার সরলতা ও মানবিকতা মানুষকে ছুঁয়ে যায়। তিনি এমন এক রাজনীতিক যিনি যেমন প্রাইড মার্চে অংশ নেন, তেমনি রোজার ইফতারে বসেন সাধারণ মুসলমানদের পাশে। তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে বিভাজন নয়, একতা ও সহানুভূতি। 2025 সালে মামদানি ঘোষণা দেন তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনেকে তখন তাকে হেসে উড়িয়ে দেয়, কিন্তু সেই অসম্ভব স্বপ্ন কয়েক মাসে বাস্তবে রূপ নেয়। তিনি তার প্রচারণা শুরু করেন একদম নিচ থেকে, মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলে, তাদের কষ্টের গল্প শুনে। তার স্লোগান ছিল একটি শহর যেখানে জীবন হবে সাশ্রয়ী, নিরাপদ এবং সমান। তিনি প্রতিশ্রুতি দেন ভাড়া থাকবে নিয়ন্ত্রণে, যেন কেউ ঘর হারায় না টাকার অভাবে। বাস হবে ফ্রি, যাতে কর্মজীবী মানুষের যাতায়াত সহজ হয়। শিশুদের জন্য বিনামূল্যে ডে কেয়ার আর ধনীদের উপর ন্যায্য কর আরোপ, এগুলি ছিল তার নির্বাচনী অঙ্গীকার। এই বার্তাগুলো সরাসরি ছুঁয়ে যায় নিউ ইয়র্কের তরুণ ও শ্রমজীবী জনগণকে, কারণ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি নিউ ইয়র্কে প্রতি 4 জনের একজনই ভাড়া বা খাবারের খরচ মেটাতে হিমশিম খান। মামদানির প্রচারণা ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। তিনি টিকটক, ইনস্টাগ্রাম ও এক্সে, টুইটার মানুষকে যুক্ত করেন বাস্তব গল্প দিয়ে। তিনি দেখিয়েছেন রাজনীতি শুধু বক্তৃতা নয়, এটি মানুষের জীবনের গল্প। আর এ কারণেই তরুণ প্রজন্ম তাকে ভালোবেসেছে, আর তার ভিডিওগুলো লাখো লাখো মানুষ দেখেছে। তবে এই উত্থান সহজ ছিল না। অভিজ্ঞ প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো তাকে চ্যালেঞ্জ জানান। পেছনে ছিল কর্পোরেট ও বিলিয়নিয়ারদের বিশাল প্রভাব। এমনকি ট্রাম্প নিজেও কুয়োমোকে সমর্থন দেন কেবল মামদানিকে হারানোর জন্য। তার বিরুদ্ধে শুরু হয় ভয়াবহ প্রচারণা। তাকে কমিউনিস্ট, জিহাদি, এমনকি 9/11-এর পুনরাবৃত্তির হুমকি হিসেবেও প্রচার করা হয়। ফক্স নিউজ থেকে এলন মাস্ক সবাই মিলে তাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করে। কিন্তু তিনি শান্তভাবে বলেন, আপনারা যত ঘৃণা ছড়াবেন আমি তত দৃঢ় হব। তিনি ঘৃণার বদলে মানুষের ভালোবাসায় বিশ্বাস রাখেন, আর সেই ভালোবাসাই তাকে এনে দেয় ঐতিহাসিক জয়। যখন ভোটের ফল ঘোষণা হয়, মানুষ রাস্তায় নেমে চিৎকার করে, উই মেড হিস্ট্রি। হাজারো তরুণ পতাকা হাতে লেখে, পিপল ওভার প্রফিট, জাস্টিস ওভার ফেয়ার। নিউ ইয়র্কের রাস্তায় তখন যেন নতুন যুগের সূচনা। মিডিয়া বলে এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি এক রাজনৈতিক বিপ্লব। একজন মুসলিম অভিবাসী ও তরুণ যিনি প্রমাণ করেছেন রাজনীতি এখনো মানুষের হতে পারে। বিজয়ের পর মামদানি বলেন, আমি তরুণ, আমি মুসলিম, আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এবং এর জন্য আমি কখনোই ক্ষমা চাইব না। এই লাইনটাই হয়ে ওঠে তার রাজনীতির প্রতীক। তার স্পষ্টতা এবং আত্মসম্মান বিশ্বজুড়ে প্রশংসিত হয়। কিন্তু সামনে ছিল আরও বড় চ্যালেঞ্জ। রিপাবলিকান নেতৃত্বাধীন ফেডারেল সরকার হুমকি দেয়, যদি তিনি তার সমাজ কল্যাণমূলক কর্মসূচি চালু করেন, নিউ ইয়র্কের ফেডারেল ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে। মামদানি শান্তভাবে উত্তর দেন, যদি মানুষের কল্যাণকে ব্যয় বলা হয়, তবে আমেরিকার মূল্যবোধ পুনর্লিখন দরকার। তিনি সময় নষ্ট না করে শহরের অর্থনৈতিক সংস্কার শুরু করেন। বিলাসবহুল সম্পত্তির উপর ট্যাক্স বাড়ান, কর্পোরেটদের জন্য নতুন নিয়ম আনেন, এবং সেই অর্থ দিয়ে চালু করেন ফ্রি বাস পাস প্রোগ্রাম, অ্যাফোর্ডেবল হাউজিং এবং ইউনিভার্সাল চাইল্ড কেয়ার ইনিশিয়েটিভ।
এই নীতিগুলো শহরের গরিব মানুষদের জন্য আশার আলো হয়ে ওঠে। কাজের সুযোগ বাড়ে, ভাড়া স্থগিত নীতি কার্যকর হয় এবং নিম্ন আয়ের পরিবারগুলো নতুন স্বস্তি পায়। কিন্তু তার সবচেয়ে বড় যুদ্ধ এখনও চলছে। দলীয় রাজনীতির ভেতরেও বাইরে ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থীরা তাকে দেখে সন্দেহের চোখে। তারা ভয় পাচ্ছেন মামদানির সমাজতান্ত্রিক ধারণা পার্টির মূল ভোট ভিত্তি দুর্বল করে দেবে। তবুও মামদানি বলেন, আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, ন্যায় বিচার। তিনি বিশ্বাস করেন রাজনীতি তখনই সফল হয় যখন তা ক্ষমতার নয়, মানুষের জীবনের কথা বলে। আন্তর্জাতিকভাবে তার নাম এখন এক প্রতীকে পরিণত হয়েছে। বিশ্বের প্রভাবশালী পত্রিকাগুলো লিখেছে, মামদানি রিপ্রেজেন্টস দ্য ফিউচার অব গ্লোবাল পলিটিক্স। তিনি আজ শুধু নিউ ইয়র্কের মেয়র নন, বরং এক নতুন ধারার প্রতীক। ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে তার স্পষ্ট অবস্থান, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমি অন্যায়ের বিরুদ্ধে। এই এক কথাই তাকে আলাদা করে তুলেছে রাজনীতির ভিড়ে। তিনি বলেছেন, আমি প্রেসিডেন্ট হতে পারবো না, কিন্তু আমি এমন এক শহর গড়ব যেখানে প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে বাঁচবে। এই লাইনটি আজ নিউ ইয়র্কের নতুন স্লোগান, সিটি অফ ডিগনিটি, দ্য মামদানি ভিশন। আজ জোহরান মামদানি প্রমাণ করেছেন যে একজন মুসলিম অভিবাসীও আমেরিকার রাজনৈতিক মঞ্চে পরিবর্তনের প্রতীক হতে পারে। তিনি রাজনীতিকে ব্যবসা নয়, সেবায় রূপ দিয়েছেন। তার রাজনীতি ঘৃণার নয়, মানবতার। তিনি বলেছিলেন, আমরা সবাই একই শহরের মানুষ, আমরা সবাই একই আলোয় বাঁচতে চাই। তাই আমি বলি, নিউ ইয়র্ক কেবল একটি শহর নয়, এটি এক আশার নাম। প্রিয় দর্শক, আজ আপনি শুনলেন এক বাস্তব কাহিনী, যেখানে একজন তরুণ দেখিয়ে দিয়েছেন সত্য, সাহস আর দৃঢ়তা থাকলে রাজনীতির গন্ধময় পথেও সুবাস ছড়ানো যায়। আপনি কি মনে করেন, জোহরান মামদানি কি আমেরিকার রাজনীতিতে সত্যিই নতুন যুগের সূচনা করেছেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জ্ঞানের আলো, যেখানে আমরা প্রতিবারই তুলে ধরি সত্য, ইতিহাস ও সময়ের আলোকে নতুন দৃষ্টিভঙ্গি।